আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট মিল্কি তৈরি করবেন। দেখতেই পারছেন হাতের ভিতরে নিয়ে চাপ দিলে কি সুন্দর করে গুড়মুড়িয়ে যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা আর তৈরি করা খুবই সহজ। সংরক্ষণ করতে পারবেন একদম মাস জুড়ে। বিকালে চায়ের আড্ডায় এই মিল্কিটা কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন দেরি না করে আমি কিভাবে পারফেক্ট মিল্কিটা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেব আমি সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন যে রেগুলার আমরা পানিটা খাই সেই নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি এখানে অল্প অল্প পানি করে একটা ডো তৈরি করব। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন একদম নরম না হয়ে যায়। সেজন্য কিন্তু অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে আর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় একটু এটা কিন্তু শক্তই থাকবে। যখন আমি এটাকে রেস্টে রেখে দেব তখন কিন্তু একটু সফট হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এখন অনেকটাই শক্ত আছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। একটি ঢাকনা দিয়ে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো 10 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি কিছু কালো জিরা এটার উপর থেকে ছড়িয়ে এটাকে বেলে নেব। আপনারা চাইলে যখন আটাটা ময়ান করবেন প্রথমে তখনই কিন্তু এই কালো জিরাটা দিয়ে দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম, আপনারা কিন্তু প্রথমেই দিতে পারেন। এখন আমি এটাকে একটা রুটি বেলে নেব। এটাকে একটা পাতলাও না একদম মোটাও না একটা রুটি বেলে নিতে হবে। আমি আপনাদেরকে এটা মোটা কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন একটি পিজা কাটার দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি কিংবা স্কেল যে কোনো সরু জিনিস দিয়ে এটাকে কেটে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন তৈরি করা কতটা সহজ। আমরা অনেকেই ভেবে থাকি এটা তৈরি করা বুঝি অনেকটাই কঠিন, তাই সেজন্য আপনাদের মাঝে খুব সহজভাবেই কীভাবে শেয়ার করা যায় সেটাই শেয়ার করলাম। এই তো আমি একটু কোনা কোনাভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 কোনা করেও এটাকে কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো মিল্কির শেপ তৈরি করে নিচ্ছি। এখন এটাকে আমি চুলায় ভেজে নেব। চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একসাথে দিতে গেলে দেখা যায় গায়ে গায়ে লেগে যাবে, সেজন্য আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি এবং এভাবে নেড়েচেড়ে একটু আলগা করে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লেগে যায়। এইটা একটু বেশি তেলে অল্প অল্প দিয়ে ভেজে নিলে বেশ ভালো হয়, অনেকটা ক্রিস্পি হয়। এখন মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই এটা কিন্তু মিডিয়াম আঁচে করে নিতে হবে, চুলার জাল কিন্তু বাড়িয়ে দেওয়া এটা হবে না, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। এই তো এখন আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। আর ভাজার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। দোকানের চাইতেও কিন্তু অনেকটা মজা ঘরে তৈরি এই নিমকিটি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। কতটা পারফেক্ট হলে এরকম হয়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।